হ্যালো এভরিওয়ান। সৌদি আরবের রাতের শহর কেমন হয়, অথবা প্রবাসীরা কেমন কাজ করে রাতে, কোন কোন কাজগুলো বেশি আপনার প্রায়োরিটি বেসড, আপনি আমাদের সাথে থাকলে আজকে রাতটা দেখতে পারবেন। রাতের রিয়াদ কতটা সুন্দর। আর আমরা এটা অবশ্যই বাইক ড্রাইভিংয়ের মধ্যে করব। রাইডিং যত ভালো হবে আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন ধীরে সুস্থ আমাদের সাথে। আমরা আজকে রওনা হচ্ছি সুজুকি SF জিগজার। সো থাকুন আমাদের সাথে। সৌদি আরবের রিয়াদে রাস্তা ভেদে স্পিড কোথাও 80 অথবা কোথাও 100, কোথাও 120। তো আপনি যখন ড্রাইভ করবেন অবশ্যই রাস্তার স্পিড লিমিট, যেমন এই রোডের স্পিড লিমিট হচ্ছে সর্বোচ্চ 60। এটা খুবই একটা রেসিডেন্সিয়াল এরিয়া। আবার কিছু রাস্তা আছে 100, কিছু রাস্তা আছে 80। যদি আপনি স্পিড লিমিট অতিক্রম করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ফাইন আসবে 150 সৌদি, 150 সৌদি রিয়াল। কেউ যদি সিগন্যাল অমান্য করেন তাহলে প্রত্যেকটা সিগন্যালের মোড়ে আপনারা উপরের দিকে তাকালে দেখবেন যে ক্যামেরা আছে। সেক্ষেত্রে আপনার জরিমানা হবে 3000 সৌদি রিয়াল, এবং কি আপনার লাইসেন্সও বাতিল হতে পারে স্থান ভেদে। সো আপনারা যারা বাইক রাইডিং করবেন অথবা যারা গাড়ি ড্রাইভিং করবেন অবশ্যই সিগন্যালগুলো দেখে শুনে চালাবেন। আমরা আজকে যাচ্ছি রিয়াদে আল বাথা থেকে সুলেমানিয়া তালিয়া স্ট্রিট। আমরা সেখানে দেখব আমাদের প্রবাসী ভাইরা রাতের বেলায় কেমন কাজ করে, অথবা রাতের সুলেমানি স্ট্রিটটা কেমন হয়। দেখুন আমাদের এক বড় ভাই, উনি সৌদি আরবে ফুড ডেলিভারি করছেন হাঙ্গার স্টেশন কোম্পানিতে, এবং কি অনেকগুলি কোম্পানি আছে, হাঙ্গার স্টেশন, কিতা, তারপরে হচ্ছে যে আপনার আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো আমরা এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাবো। জায়েজ আছে, ক্যারিম আছে, অনেকগুলো কোম্পানি আছে। এটা হাই দেন, হাই।
পাশে একটা রোলস রয়েছে, একজন সৌদি শেখ, উনি আমাদের সাথে হাই হ্যালো করেছেন। হ্যালো স্যার। তাহলে স্ট্রিটে নর্মালি সৌদিদের রাতের আড্ডা। সো এখানে আপনারা বলতে পারেন যে রয়্যাল ফ্যামিলির মেম্বার পর্যন্ত রাতের বেলা এখানে আড্ডা দিয়ে থাকেন। যারা সৌদি আরবের সৌন্দর্য সংস্কৃতি দেখতে চান অথবা তাদের মন মানসিকতা দেখতে চান, তাহলে আপনারা রাতের বেলা আসবেন সৌদি আরবের রিয়াদ, তাহলিয়া স্ট্রিট, সেলেমানিয়া। সো দেখার মতো একটা জায়গা, আপনারা এখানে আসবেন, সব কিছু দেখতে পারবেন সুন্দর করে, এবং কি সৌদি আরবের মানুষের মন মানসিকতা সম্পর্কে অনেক কিছু অবগত হতে পারবেন, ওরা কোন ধরনের ধ্যান ধারণা পোষণ করে। দেখুন, যদিও সৌদি আরব অনেকটা আপেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মহিলারা এখনও যথেষ্ট পর্দাশীল, এবং কি পুরুষেরাও তাদের ট্র্যাডিশনাল ড্রেস পড়াশোনা পরে বের হয়েছে, এবং কি সবাই খুবই শৃঙ্খলার মধ্যে যাতায়াত করছে। আপনারা দেখুন, সবাই সিগন্যাল না হওয়া পর্যন্ত রাস্তা পার হচ্ছে না, এবং কি সবাই খুবই সুন্দরভাবে চলাচল করছে। কোনো ধরনের অনিয়ম অথবা বিশৃঙ্খলার ভিতরে সৌদি নাগরিকরা যে জড়িত নয়, এগুলো হচ্ছে তার প্রমাণ যে এখনও দেখুন তারা কতটা নিয়ম তাদের দেশের আইনকে শ্রদ্ধার সাথে মেনে চলে। ভাই বলেন তো, এই ভ্রমণটা আপনার আমার কাছে কেমন লাগতেছে? ভালোই, মাশাআল্লাহ। আমি কিন্তু ভাই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তবে একটা সমস্যা, বাসার ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। আপনি থাকার কারণে আজকে বের হয়েছি, নইলে আমার ভাই পরে থাকতো। তাহলে স্ট্রিটে আপনারা বাইক অথবা মোটরসাইকেল অথবা যদি আপনারা কোনো প্রাইভেট কার নিজের পার্কিং করবেন, নির্ধারিত পার্কিং স্পেসের বাইরে যদি আপনারা পার্কিং করেন, তাহলে আপনাদেরকে ফাইন গুনতে হবে সৌদি 300 রিয়াল। এবং কি এই ফাইনটা আপনার পার্কিং যে আইন সেটা ভায়োলেট করার 10 মিনিটের ভিতরে চলে আসবে। এই স্ট্রিটের জন্য আলাদাভাবে সব কিছু তদারকি করা হয়। সো আপনারা যাহারাই তাহলে স্ট্রিটে আসবেন, অবশ্যই গাড়ির পার্কিং নিয়ে খুব সচেতন থাকবেন, না হলে যে কোনো সময় আপনি জরিমানার সম্মুখীন হবেন। আমরা যে কোনো একজন বাঙালির সাথে কথা বলবো যে ফুড ডেলিভারির বিষয় কেমন কি আসে, বিষয় সব কিছু নিয়ে। ভাই আপনি কি বাংলাদেশি? একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। ভাইজানের নাম কি? মোহাম্মদ শাকিল ইসলাম। শাকিল ইসলাম। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীতে। সৌদি আরবে কতদিন ধরে আছেন? সৌদি আরবে আসছি 5 মাস। 5 মাস। আসার পরে আকামা পেয়েছেন সব কিছু? আকামা এখনো পাইনি। এখনো পাইনি। আচ্ছা, ফুড ডেলিভারি কতদিন ধরে করছেন? ফুড ডেলিভারি 4 মাস যাবত করতেছি। 4 মাস যাবত। আপনাদের একটা অর্ডারে মিনিমাম কত টাকা থাকে? সর্বনিম্ন 9 টাকা। 9 টাকা। আর সর্বোচ্চ? ওটা আপনার 700 মিটারও হতে পারে, 300 মিটারও হতে পারে, 500 মিটারও হতে পারে। সর্বোচ্চ উপরে 17 টাকা 21 টাকা পর্যন্ত আছে।
সর্বনিম্ন 9 টাকা থেকে 21 টাকা পর্যন্ত প্রতি ডেলিভারিতে। আপনাদের কি কোনো নির্দিষ্ট টার্গেট আছে যে প্রতিদিন কতগুলোর আপনার ডেলিভারি কমপ্লিট করতে হবে? আমাদের নির্দিষ্ট টার্গেট আছে আপনার প্রতিদিন টার্গেট আছে 15টা করে, মাসে 450 টার্গেট। আচ্ছা আচ্ছা, এখন এই 15টা আপনার ডেলিভারি কমপ্লিট করতে আপনার কত ঘন্টার সময় লাগে? এটা আপনার অর্ডার যদি ভালো থাকে হ্যাঁ হ্যাঁ, তাহলে 10 ঘন্টাতে হয়ে যায়। 10 ঘন্টাতে হবে। আচ্ছা, আর যদি একটু ঢিল থাকে, অর্ডার কম থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে 14 ঘন্টা 12 ঘন্টা, তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি। আচ্ছা, এটা কি আপনাদের জন্য কোনো নির্দিষ্ট সময় বরাদ্দ আছে যে দিনে অথবা রাত্রিতে, নাকি আপনি আপনার মতো করে করতে পারেন? না, আমারে তো আপনার ফ্রিল্যান্সার শরীর, আমার কোনো নির্ধারিত সময় নেই। আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন? আমি যখন ইচ্ছা তখন করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু কিছু শরিকা আছে আপনার শিফট ল থাকে, 9 ঘন্টার শিফট ল থাকে বা 10 ঘন্টার শিফট ল থাকে, তারও 10 ঘন্টার ভিতরেই করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে ওই শরিকা অনুযায়ী আবার শিফট করে দেওয়া আছে? হ্যাঁ, শরিকা অনুযায়ী শিফট করে দেওয়া আছে। একজন আমাদের দেশি ভাই যদি ফুড ডেলিভারি কাজ করেন, যদি সর্বোচ্চ পরিশ্রম দেন, মান্থলি কত টাকা ইনকাম করতে পারে? মান্থলি 200 টাকা, এদেশে 200 টাকা প্রতিদিন, মাসে 6000। সেজন্য তাকে কত ঘন্টা কাজ করতে হবে আনুমানিক? সেক্ষেত্রে আপনার 10-12 ঘন্টা ডিউটি করলে এনাফ, কিন্তু আপনার কোনো শরিকা বা কোনো কোম্পানির আন্ডারে থেকে না। তার মানে সে নিজে আইডি খুলে নিজের নামেই চালাইতে হবে? সে নিজে আইডি খুলে বা দেখা যাচ্ছে কোনো মক্তব থেকে আইডি নিয়ে সে চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, নর্মালি কোন দিনগুলোতে অর্ডারের চাপটা বেশি থাকে আর কি? বৃহস্পতি, শুক্র, শনি। বৃহস্পতি, শুক্র, শনিবার 3টা দিন। মানুষ সম্ভবত সেদিন ছুটিতে থাকে, বাসায় থাকে, এর জন্য অর্ডারটা বেশি পাওয়া যায়। অর্ডারটা বেশি থাকে। আপনি কি আমাদের বাংলাদেশি যারা নতুন আসছে তাদেরকে আপনি কতটুকু উৎসাহিত করবেন ফুড ডেলিভারির জন্য? এই কাজে মোটরসাইকেলে মানে মোটরসাইকেলে যদি আসতে চায় ওই ক্ষেত্রে আমি বলবো যে মোটরসাইকেল আসার প্রয়োজন নাই। যদি প্রাইভেট কারে আসতে চায় ওই ক্ষেত্রে আমি বলবো যে আসুক। কিন্তু প্রাইভেট কারে তো প্রচুর পরিমাণে ট্রাফিক এখন, তো সেক্ষেত্রে কি বলা যায়? ট্রাফিক সমস্যা নাই, এটা আপনার টাইম, একটা নির্ধারিত টাইম আছে। ট্রাফিক জ্যাম হলে সমস্যা নেই, কিন্তু মোটরসাইকেলে তো প্রচুর রিস্ক এদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি আপনার ডেলিভারি কি নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে? যদি আপনি কোনো একটা ডেলিভারি পিক আপ করেছেন, টাইম মতো যদি ডেলিভারি না দিতে পারেন, সেক্ষেত্রে কোনো জরিমানা অথবা কোনো ধরনের সমস্যা? এই ক্ষেত্রে যে আমি আইডি চালাই কিতা, হ্যাঁ, আপনার কিতায় নির্ধারিত টাইম আছে, এই নির্ধারিত টাইমের ভিতর যদি আমি পিক আপ আপনার ড্রপ আপ না করতে পারি, ওই ক্ষেত্রে আমার 1 রিয়াল করে কাটা যাবে। প্রতি মিনিটে? প্রতি মিনিটে না, প্রতি ডেলিভারিতে। প্রতি ডেলিভারিতে। আচ্ছা, আবার ওই ক্ষেত্রে আপনার আছে, আবেদন করার অপশন আছে। আবেদন যদি করি, শরিকা যদি অ্যাকসেপ্ট করে, ওই ক্ষেত্রে টাকাটা আমি ব্যাক পেয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিতা অথবা হাঙ্গার স্টেশন, আপনার কাছে কোন কোম্পানিটা বেটার মনে হয় যে দেশি বাইরে যদি কাজ করে ওই কোম্পানিটা করা উচিত? এখন বিষয় হচ্ছে কিতা তো নতুন আসছে, হাঙ্গার তো অনেক পুরাতন। হ্যাঁ হ্যাঁ, এখন কিতা নতুন হিসাবে মানে কিতায় অফারটা বেশি, প্লাস জনগণও কিতা চায়। আপনার কিতার অর্ডারটা বেশি, খুবই বেশি, হাঙ্গারের থেকে বেশি। আচ্ছা, যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ সাক্ষাৎকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনি দেশি ভাইদের উদ্দেশ্যে যদি কোনো কথা বলতে চান তাদের সে বলতে পারেন। আমার দেশি ভাইদের জন্য এটুকুই বলি, আমি যদি কেউ ফুড ডেলিভারিতে আসতে চায় আপনার মোটরসাইকেলে না আসাই ভালো, কারণ মোটরসাইকেলে প্রচুর পরিমাণে রিস্ক। আমি 5 মাস যাবৎ কাজ করতেছি, মোটামুটি প্রায় আমি 1-2টা করে অ্যাক্সিডেন্ট দেখতে পাই মোটরসাইকেলে। তার মানে আপনার সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে অবশ্যই যেন মানে মোটরসাইকেল বাদ দিয়ে প্রাইভেট কারে আসে। ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি অ্যারাবিক ফুড। আমরা আজকে সৌদি আরবের আমরা অ্যারাবিয়ান ট্র্যাডিশনাল ফুড, যেটা সৌদি খাপ্পা বলা হয়, সেটা আমরা খাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। এখানকার অ্যারাবিয়ান ফুডগুলো কেমন হয়, যদিও বাংলাদেশিদের অনেকেরই আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে, তারা এই সম্বন্ধে জানাশোনা আছে, তারপরে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার আসলে অ্যারাবিয়ান ফুডগুলো কেমন হয়, অথবা কী কী থাকে, খেতেই বা কেমন।
হ্যালো। আমরা আসলে সৌদি আরবের খ্যাপসা খাবো আর কি। তো এটা সৌদি আরবের ট্রেডিশনাল ফুড, অন্যতম ফুড, এবং কি সব দেশের মানুষই এটাকে খুব ভালো পছন্দ করে। আপনারা যারা দেশের বাইরে অথবা অন্যান্য দেশে আছেন অথবা বাংলাদেশে আছেন, আরবিয়ান ফুড বিশেষ করে খ্যাপসা যে জনপ্রিয় খাবারটা, সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে যে আলফাহাম, যেটা আপনার কয়লার আগুনে পোড়া হয়, আর অন্যটা হচ্ছে যে এটাকে সোয়াইয়া বলা হয় আর কি। এটা নর্মালি আমাদের দেশে যে গ্রিলটা তৈরি হয় সেটা, আর সাথে চাউল, কিছু পাতা থাকে, আমি অবশ্য ভুলে গেছি সেই পাতাগুলোর নাম কি, আর আপনার একটু টমেটোর সস থাকে। যদিও সেটা অনেক মশলা দিয়ে পাকানো হয়, খেতে অনেক টেস্টি। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে, খাবার উপভোগ করবেন, খেতে তো আর পারবেন না। أنا أبقى الفام قبل شوية نجيب الفام نص 2 نفر. طيب एक नूस चाहिए 2 नूस चाहिए? एक نص أنا और भाई पेप्सी হবে না, मिरिंडा चाहिए एक दो एक ही ना, छोटा वाला नहीं नहीं वही 5 वाला। और उसके साथ क्या है? जर्जीर सा बसल नहीं नहीं खलास वो नहीं चाहिए, बस दैट्स एनफ। या वो भी दे देंगे, पैसा नहीं ले, वो फ्री दे देंगे, बसल जर्जीर मुश्किल नहीं है, कार्ड कैश। काट काट। দেখুন, এটা হচ্ছে সৌদি আরবের আলফাহাম, পোড়া মুরগি। এটা পোড়া মুরগি আর কি। আর সাথে আছে, আমি জানি না এই পাতাটার নাম কি, অনেকদিন ধরে খাচ্ছে কিন্তু ভুলে গেছি। আর পেঁয়াজ আছে, আর হচ্ছে যে ওদের এটা টমেটো দিয়ে তৈরি করা হয়, এটা একটা রস আর কি। এটা খুবই টেস্টি, যখন আপনি এটা দিয়ে খাবেন খুবই টেস্টি। আর সাথে আমরা মিরিন্ডা আছে। এরপরে অনেকে যদি চায় আলাদাভাবে সবজি নিতে পারে। কেউ যদি আলাদাভাবে আমাদের দেশীয় স্টাইলে যে মুরগিটা রান্না হয় সেটাও নিতে পারেন। তো আমরা যেহেতু ট্রেডিশনাল আরবিক ফুড খাবো আজকে, সো আমরা জাস্ট এটাই শো করছি আর কি। তো আপনারা দেখতে থাকুন আরবিক ফুড। আর যদি কেউ চান আরবিক ফুড কোথায় খাবেন, বিশেষ করে সৌদি আরবের রোমান্সিয়া খুবই বিখ্যাত, আল-নাদিক বিখ্যাত, এবং কি আরও ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরা তারই মধ্যে ছোটো একটা রেস্টুরেন্ট এখানে আছে, সেটা হচ্ছে সুলেমানিয়াতে আছে আর কি। ধন্যবাদ।